প্রত্যেকটা সেক্টরে তরুণদেরকে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। আমরা রাষ্ট্র গঠনের কাজে নামছি, আমরা শুধু কোনো দল গঠনের কাজে নামি নাই। সিটি ক্যান্সার ট্রান্সপারেন্সি 100% ট্রান্সপারেন্সি থাকবে এখানে। কিন্তু এখানে একটা কথা আসছে যে রাজনৈতিক বন্দোবস্ত বা রাজনৈতিক দল, আমরা কথা একটা স্পষ্ট করছি, আগামীর যে একটা হলো স্টেট আর একটা হলো পলিটিক্যাল দল। পলিটিক্যাল দল হলো স্টেটের একটা অংশ। একটা স্টেটের মধ্যে আমরা বলছি রাষ্ট্র কাঠামো পুনর্গঠন। একটা রাষ্ট্র কাঠামোর মধ্যে শুধু রাজনৈতিক দল থাকে না, সিভিল সোসাইটি থাকে, ব্যবসায়ীরা থাকে, স্বাস্থ্যসেবীরা রয়েছে, আমরা প্রবাসীরা রয়েছে। প্রত্যেকটা সেক্টরে তরুণদেরকে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। আমরা রাষ্ট্র গঠনের কাজে নামছি, আমরা শুধু কোনো দল গঠনের কাজে নামি নাই। সেখানে যদি কোনো দলের পুনর্গঠন প্রয়োজন হয় সেটা হবে, যদি স্বাস্থ্যের পুনর্গঠন হয় সেটা হবে, যদি দেশ সংস্কার প্রয়োজন হয় সেটা হবে, যদি ব্যবসায়ীদেরকেও পুনর্গঠনের প্রয়োজন হয় সেটা হবে, যদি মিডিয়া দ্বারা পুনর্গঠনের প্রয়োজন হয় সেটা হবে। অর্থাৎ তরুণরা আগামীর বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে কাজ করে একটি নতুন রাষ্ট্র আপনাদেরকে উপহার দিবে। এবং আমরা কেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলছি, আমাদের 71-এ যে রাজনৈতিক বন্দোবস্ত ছিল সেটা ব্যর্থ হয়েছে, 90-তে ব্যর্থ হয়েছে। তবে তরুণরা আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনারাও প্রতিশ্রুতিবদ্ধ, এবার আর আমরা ব্যর্থ হতে দিব না। তো এবার আমরা যেহেতু ব্যর্থ হতে দিচ্ছি না, রাস্তায় যে তরুণদের স্পিরিটের সাথে যারা ছিল, বিভিন্ন সেক্টরে যারা ছিলেন, আপনারা অনেক সোশ্যাল মিডিয়ায় ছিলেন, বিদেশে আপনারা প্রতিবাদ করেছেন, আপনারা ঘরে থেকে প্রতিবাদ করেছেন, যে যেভাবে করেছেন আপনাদের আমরা জানি অন্তরে সেই স্পিরিটটা আছে। কিন্তু আমরা বিভিন্ন যাত্রাবাড়ি, মিরপুর বিভিন্ন জায়গায় করেছি, কিন্তু আমাদের এখন একসাথে ঐক্যবদ্ধ হওয়াটা প্রয়োজন। এই ঐক্যবদ্ধ শক্তিকে নিয়ে আগামী বাংলাদেশটা সব সেক্টরে আমরা পুনর্গঠন করব।